আজ ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে কিন্তু অনেকটাই কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর এরই মধ্যে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি কাজবাজ করবো, আর দাদু দেখছি এদিকে পেপার পড়ছে। তো এগুলো অনেক পুরনো পেপার ছিল, তো দাদুর টাইম পাস করার জন্য এগুলো পড়ছিল, আর আমি আর ভাই গল্প করছিলাম। যেহেতু আমাদের বাড়িতে টিভি নেই, তো আমি জানি ভাইয়ের খুব বোরিং লাগছিল, আর বাচ্চা কাচ্চাও নেই, ও কারোর সঙ্গে মিশতেও পারছে না। মানে হুটহাট করে তো আর যে কেউ চট করে মিশতে পারে না। তো যার জন্য ও সারাক্ষণ আমার সঙ্গেই ছিল। তো আমি খুব একটা ভিডিও করতে পারিনি। যতক্ষণ মা থাকে মার ফোন দেখে, মা চলে গেলে আমার ফোন দেখে, ব্যাস এতটুকুই ওর কাজ। আর সারাক্ষণ আমার সঙ্গে টুকটাক গল্প করে, এতটুকুই। তো মাঝে মাঝে বলি যে একটু ফোন দিয়ে ভিডিও করব, আবার বলি যে আচ্ছা এখন ফোন দেখ আমি কাজ করব। এরকম করে করে কিন্তু প্রায় 2 থেকে 3 দিন কাটিয়ে ফেললাম। মা গিয়েছে বাজারে বাজার করতে, তার কারণ আজকে দাদুরা বাড়ি চলে যাবে। আমি তখনও জানতাম না, এটা জানতাম বাড়ি যাবে, কিন্তু কখন যাবে সেটা আমি জানতাম না। তো অনেকটা লেট হয়ে যায়। আমি জানতাম বিকেলবেলা বের হবে, তো আমি দুপুরবেলা রান্নাবান্না করে শান্তিমতো খেতে দিতাম। কিন্তু হঠাৎ করে বলে তারা 2টোর সময় বেরিয়ে পড়বে। তখন আমি ভাবি এখন আমি কি করব, মাছ করব না সবজি করব না ভাত করব, মানে আমি ভেবেই পাচ্ছি না কি করব। আর আমার সেরকমভাবে কাজও হয়নি। তো আমি ঘর গুছাচ্ছিলাম, আর ভাই বলছিল আজকে আমি বাড়ি যাব, আমাকে আজকে কী দিবি বল। মানে আমি ভাবছি শুধু, ও আমাকে দেখিয়ে দিচ্ছে এটা নিব এটা নিব। তো আমি বললাম না এখন হবে না, আমি এখন কিছু দিব না, আমার বিয়ের পর বলছিলি নিয়ে যাবি, বিয়ের পর নিয়ে যাস। বলে কি না তুই চলে গেলে তোর বুনু আসবে, মানে আমার বুনু আসবে। তো বললাম ওকে বলে নিয়ে যাবি, আমি কিছু দিতে পারবো না, তুই কিছু বল আমি তোকে খাইয়ে দেবো, কিন্তু আমি কিছু দিতে পারবো না। ও বলছে আমার ওটা লাগবে ওটা লাগবে, ওই একটা পাখি টাইপের যেটা আমাকে আমার বুনু দিয়েছিল, তো ও সেটা চাচ্ছে, ওর পাখিটা খুব পছন্দ হয়েছে। তো এইভাবে বলছিল যে যাকগে, আমি কিন্তু সত্যি কথা বলতে আমি এখান দিয়ে একটুও সরবো না। মানে নিজের জিনিস, জামা কাপড় হোক যাই হোক, যেগুলো একটা দিলে একটা পাওয়া যায় আমি সেগুলো দিতে রাজি, কিন্তু যেটা কখনো পাবো না আমি সেটা একদমই দিতে রাজি নই। আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি মেলা বাড়িতে কিছু না খেয়ে আমি ঘর সাজানোর জিনিস নেই। মানে এখন আমি মেলা বাড়ি গেলে ঠিক যেরকম সংসারে মানুষ কাপ প্লেট কেনে, ঠিক সেরকম আমি কিন্তু মায়ের সঙ্গে গেলে তাই কিনি। কাপ প্লেট কিনে কিনে বাড়িতে পুরো ঢিপ লাগিয়ে দিয়েছি, যেন কখনো শর্ট না পড়ে। চামচ, এইসব জিনিস। তারপর এই টুকটাক জিনিস আর কি, যেগুলো আমি খাই না কিছু, আমার খেতে কিছু ভালো লাগে না, কিন্তু আমার জিনিস কিনতে বেশ ভালো লাগে। তাই আমি ভাইকে সেটাই বলছিলাম, আমি এখান থেকে কিচ্ছু দিতে পারবো না, মন খারাপ থাকলেও থাকতে পারে, আমি সত্যিই আমি কিছু দিতে পারবো না। আমার বুনু আর আমি দুজনই আমরা সুন্দর করে নিজের ঘরটাকে টুকটাক করে কি জিনিস কিনে কিনে সাজিয়েছি। আমার বুনুকেও আমি তাই বলেছি, এখান থেকে কোনো জিনিস কোথাও যাবে না, সব এখানেই থাকবে, বিয়ের আগে হোক আর বিয়ের পরে হোক। আর সবাই কিন্তু এসে কিন্তু ওভাবে বলে, কিন্তু সবাই চাওয়ার সাহস পায় না। তবে ভাই চাচ্ছিল, আমাকে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বলছে ওটা দিবি ওটা দিবি। তো বলছি আমি তোকে অন্য সময় কিনে দেবো। তারপর আবার এটাও বলছিলাম যে তোরা মেলা বাড়ি যাস না, তোরা কি শুধু খেতে যাস, কিছু কিনিস না, এভাবে মজা করছিলাম ভাইয়ের সঙ্গে। অ্যাকচুয়ালি শোপিস টাইপের যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু মেলা বাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায়। কেউ কেনে কেউ কেনে না, বাচ্চা মানুষ তো আর সবসময় কিনবে না, ওদের খেতে ইচ্ছে করে, পরে যখন অন্যের ঘরে দেখে তখন ভালো লাগে, এটাই আর কি। তো যাকে অনেকটা কথা বলে নিলাম তোমাদের সঙ্গে। এখন আমি রান্নাঘরটা মুছে নিয়েছি, তার আগে গ্যাসটা মুছে নিয়েছি। এখন বাসন মাজবো, অনেক বাসন আছে। মাকে বলেছি সকাল সকাল বাজারে যেতে, সকাল সকাল বাজারে গেলে তাড়াতাড়ি বাজার থেকে এসে তারপর আমি রান্না করব। তাই মা কিন্তু সকালবেলা বাজারে বেরিয়ে পড়েছে। আজকে উঠোন মোছার কথা ছিল, আজকে না মা মুছতে পেরেছে না আমি মুছতে পেরেছি। আজকে মনে হয় উঠোন মোছা আর হলো না, কেন কি রান্নাবান্না জানোই, আমরা যখন দুজন থাকি আমাদের রান্নাবান্নাতে অত মানে সময় লাগে না। সময় লাগে না বললে কি, মানে হলে খেলাম না হলে না খেলাম এরকম টাইপের। কিন্তু দাদুরা যেহেতু এসেছে তাদেরকে তো খেতে দিতে হবে, তাই মানে অন্যান্য কাজগুলো আমি করতেই পারছিলাম না। বাসন এক গাদা নিয়ে বসেছি, মা এক গাদা বাসন মেজে তারপর খাওয়া দাওয়া করে স্নান করে কিন্তু মা বাজারে গিয়েছে। আর এখন আমি এই যে বাসন আবারও, মানে রান্নাঘরটা গুছানোর পর আমার অনেক বাসন বেরোয়, অনেক বাসন বেরোয়, কড়াই টড়াই সমস্ত কিছু বের করেছি। এখন সেগুলো টুকটাক বাসনগুলো মেজে নিচ্ছি। আর থালা বাটিগুলো ওগুলো মা আগেই মেজে নিয়েছিল। তো কিছু বাসন ছিল, আমি 2 ভাগ করে বাসনগুলো মাজছিলাম, তার কারণ কালকে মা মাছের তেল নিয়ে এসেছে। মাছের তেল খেতে ভালো লাগে, কিন্তু মাছের তেল খাওয়ার পর বাসন মাজতে অবস্থা শেষ। 3বার 4বার করে আমি বাসনগুলো মাজলাম, একবার করে মেজে ধুলাম, তারপরে আবার নাক দিয়ে শুকে শুকে দেখছি গন্ধ আছে কিনা। আমার বাসন মাজা দেখলে মানুষ হাসে, আমি এভাবেই বাসন মাজি, যার জন্য আমার প্রচণ্ড সময় লাগে। নাক দিয়ে শুকে শুকে দেখবো যে কোথায় গন্ধ আছে, একটুও যদি গন্ধ থাকে আমার ভালো লাগে না। তো আমি যার জন্য একবার করে মাজি, আবার কচব্রাশটা ধুই, আবার মাজি। এভাবেই বাসন মাজতে মাজতে আমার মানে এতটা সময় লেগে যায় আমি ভাবতেই পারি না। দাদু বলে যে মানে
অনেকটা সময় নিয়ে বাসন মাজিস ঠান্ডার মধ্যে, এজন্য তোর সর্দি লাগে। কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে এ সময় সবসময় এরকম করি না, ওই যখন মাছের তেল দিয়ে খাওয়া হয় না তখনই করি। আর সেই বাসনটা আমি আলাদা করে রেখে দিই। ওই 4টা বাসন ছিল, আজকে অন্যদিন 2টো হয়, আজকে 4টা থালা হয়েছে, যার জন্য এভাবে কিন্তু মেজে নিচ্ছি। তো চলো বাসনটা ভালো করে মেজে নিই, তারপরে রান্না করব আজকে। দাদুরা চলে যাবে, আমি দাদুরা এতদিন থাকার হলো আমি কখনো ঘুম থেকে উঠিনি সকাল সকাল যে দাদুকে একটু চা করে দেবো, বা সন্ধ্যাবেলা তো আমি সেলাই থেকে চলে মানে বাড়িতে আসার পরই শুয়ে পড়ি। আর আমাকে একজন কমেন্ট করেছে বোম্বে কাট ব্লাউজ কাটিং দেখাতে। সত্যি কথা বলি, আমি কিন্তু এখনও কোনো কাটিং পারি না, আর আমি এখনও সেভাবে শিখিও নি। আমি ভাবছি আচ্ছা শিখবো এরকম করে শিখি না, আমি পারি না। তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নেবে, অনেক ভালো। তোমরা যদি চাও দেখাতে আমি কাটিংটা দেখিয়ে দেবো, বাট কী করে মানে বলে যে করে না মাপ যোগ, এভাবে আমি করে দিতে পারবো না, মানে আমি দেখিয়ে দিতে পারবো না, যেহেতু আমি নিজেই ভালো মতো পারি না, তো আমি কি করে দেখাবো। শিখছি, এখনও কমপ্লিট হয়নি, আর এটাও জানি না যে কবে হবে। সেরকম কোনো কোর্স নেই, ইচ্ছে মতো শিখছি, সময় নিয়ে শিখছি, একবারের জায়গায় 7বার শিখছি, এভাবেই শিখছি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো চলো আমি ভালো করে বাসনগুলো মেজে নিয়েছি, এখন আমি রান্না করব। মা কিন্তু মাছ নিয়ে এসে ভেজে রেখেছিল হালকা করে, তো আমি সেটাকে আরেকটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আজকে মাছের ঝোলটা আমি করছি, মায়ের আগেবার মাটনটা করেছিল। আমি প্রথমবার মানে দেখলাম যে মা নিজেই করলো। প্রথমবার বলতে এরকমটা নয় যে ছোটো থেকে করে এসেছি, যবে থেকে আমি রান্না করা শিখেছি তখন থেকে কিন্তু আমি মাটন করতাম, চিকেন করতাম। তো এবার যেহেতু চিকেনটা করেছি তাই মাটনটা অল্পটুকু মা দাদুর জন্য নিয়ে এসেছে, তো মাই কিন্তু সেটা করেছে, খেয়েছি, ভালো হয়েছে। আর ভাইও খেয়েছে, সবাই একটু একটু করে খেয়েছি, দাদুর জন্য বেশি করেছিল। আর দাদু তো একদমই খেতেই ভালোবাসে না, 1 টুকরো নয়তো 2 টুকরো, তার বেশি খাই না। এখানে আমি মাছের ঝোলটা করবো একটু আলু দিয়ে, বড় বড় আলু ছিল না, নতুন যে বাজারে ছোট ছোট আলুগুলো বেরিয়েছে সেই আলুগুলো মাঝখান দিয়ে কেটে রান্না করছি একটুখানি মশলা টশলা দিয়ে। মায়ের আগের দিন জিরে দিয়ে করেছিল, শুধু জিরে গুঁড়ো দিয়ে। আমি এখানে একটু টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে গ্রেভি করে আদা আর রসুন বাটা দিয়েছি, আর জিরে গুঁড়ো একটুখানি দিয়েছি, ব্যাস এইভাবে সিম্পলভাবে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি। আর খেতে দারুণ হয়েছে বলছি, কারণ মা বলেছে যে ভালো হয়েছে। আমার মাছের ঝোল খুব একটা ভালো হয় না, মাংসটা ভালো হয় মোটামুটি। এই শীতের দিনে মাছের ঝোল রান্না করব, আর ধনেপাতা দেবো না তা কখনো হয়? ধনেপাতা না দিলে কেন জানি ইনকমপ্লিট লাগে, তো ধনেপাতাটা দিয়ে দিয়েছি, খুব একটা বেশি দেইনি, খুব বেশি বা কম ভালো লাগে না, মোটামুটি। আর মাছের মধ্যে যে মাছের মাথাটা থাকে সেটাও দিয়েছি, সেটা আলাদা করে রাখিনি, মানে মাছের ঝোলের মাথা খেতে ইচ্ছে করছে আমার, মাছের পিসের থেকে মাথা খেতে বেশ ভালো লাগে। তো দুটো ছিল, দাদুকে একটা দেবো আর আমি একটা খাবো। তো আমার কিন্তু মাছের ঝোল কমপ্লিট। আর ওইদিকে আমি ভাতটাও তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি, ভাত সবেমাত্র বসালাম, মাছের ঝোলটা নামিয়ে শাকটা বসিয়ে দেবো। মা বাজার থেকে এসে শাকটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। এদিকে দেখো ভাই রেডি হচ্ছে, ভাই রেডি হয়ে খাবে আর দাদু খেয়ে রেডি হবে। জামা কাপড় সমস্ত কিছু ওরা রেডি করে নিয়েছে। দাদু যতবার আমাদের বাড়ি আসে প্রত্যেকবার কিছু না কিছু ফেলে যায়। এটাই দেখছি যে মেয়ে মানুষ মানে, যখন আমার বুনু এসেছে কত কিছু নিয়ে এসেছে, আর আমার ভাই শুধুমাত্র একটা বেল্ট, মানে প্যান্টের যে বেল হয় সেটা। একটা মেয়ে মানুষের কত কিছু লাগে, কিন্তু ভাইকে কিছুই লাগে না, শুধু বলে একটু ক্রিম দে, ওই যে জয় ক্রিমটা হয় ঠান্ডার দিনে লাগা, সেটা চাচ্ছিলো আমার কাছে, কিন্তু আমার কাছে সেটাও ছিল না। তো সেটা আমি দোকান থেকে কিনে এনে তাকে দিয়েছি। ওর আর কিচ্ছু লাগে না, কিন্তু যখন বুনু আসে বা মেয়েরা যখন আসে তাদের অনেক কিছু লাগে। তো চলে আমি শাকটা বসিয়ে দিলাম, শাকের মধ্যে দিয়েছি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু লবণ দিলাম। মা আবার মজা করে বলছে দিলি তো 1 কেজি লবণ, দিলি তো 1 কেজি, কেন আমার সবজিতে লবণটা একটু বেশি হয়, বিশেষ করে শাকটা অনেকটা কমে যায় না, এটা আগে বুঝতাম না, তবে এখন ঠিকঠাক আছে, লবণ ঠিকই হয়। তো এদিকে দাদুকে খেতে দিয়েছি, তাড়াহুড়ো করেই দিলাম, মাছের মাথাটা দিয়ে আর একটা মাছের পিস ছিল পেটির দিকটা, সেটা দিয়েছি। দাদুকে খেতে দিয়ে কিছু ছিল না, একটু নেল পলিশ পরেছি হাতে। আর ভাই সেই সময় বলছে দিদি ফিতেটা বেঁধে দে, তো ফিতে বাঁধতে পারলাম না, ও নিজেই নিজের ফিতেটা বেঁধে নিল। তারপর বললাম বাইরে আয়, এই যে সোয়েটারটা দেখছো সেটা আমার মা কিনে নিয়ে এসেছে। তো দাদুর জন্য একটা সোয়েটার এনেছে আর ভাইয়ের জন্য। দাদু পরেনি, মা বললো ভাইকে যে এটা পরে যা। তো যে সোয়েটারটা ভাই পরেছে সেটা দেখলাম ভাইকে বেশ ভালোই মানিয়েছে, তো পিসি দিয়েছে বলে কথা মানাতে তো হবেই। তো ওরা চলে যাচ্ছে আমাদেরকে টাটা করে, এখন আমিও বেরিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।